और तू फुलझड़ियों वाले त्योहारों जैसी चंदा। জিমিন আর তে খুব ভালো বন্ধু। তারা একই কলেজে পড়ে। আজ জিমিন তার বাড়ি ফিরে আসছে, তবে সে বায়না ধরেছে তেকেও সে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু তে তো কিছুতেই রাজি না। অবশেষে জিমিনের সাথে না পেরে তেও রাজি হয়। বিকেলবেলা তে আর জিমিন রওনা হয়ে যায়। প্রায় রাত 8টার সময় তারা বাড়িতে এসে পৌঁছায়। বাড়ির মেয়েকে বাড়ি ফিরতে দেখে বাড়ির লোক তো খুবই খুশি হয়। তারপর জিমিন তেকে বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তে সবার সাথে পরিচয় করে অনেক খুশি হয়, তবে বাড়ির সবাই বেশ অবাক হয় কারণ তের আচরণ দেখে। কারণ আসার পর থেকে তে একটাও কথা বলেনি। জিমিন ব্যাপারটা বুঝতে পারে, তাই বাড়ির সবাইকে বলতে শুরু করে তে কথা বলতে পারে না, তবে শুনতে পারে। আসলে ছোটবেলায় একটা দুর্ঘটনার কারণে তে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তের এমন অবস্থা শুনে জিন দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তেও জিনকে জড়িয়ে ধরে, তারপর তার চোখের জলটা মুছিয়ে দেয়। তারপর জিমিন আর তে বাড়ির লোকের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পরে তারা উপরে রুমে চলে যায়। রাতের বেলা সবাই একসাথে ডিনার টেবিলে ডিনার করতে বসেছে। জিন তো জোর করে তেকে অনেক খাবার খাওয়াচ্ছে। তে তো এত খাবার খেতে পারছে না, তবুও খাওয়ার চেষ্টা করছে। খাওয়া দাওয়া শেষ করে জিমিন আর তে উপরে রুমে চলে যায়। তে আর জিমিন ঘুমাচ্ছিল। হঠাৎ করে মাঝরাতে তের ঘুমটা ভেঙে যায়, কারণ তের প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল। তে জল খুঁজছিল, কিন্তু রুমে জল শেষ হয়ে গিয়েছিল। তাই তে নিচে নেমে আসে জল খাওয়ার জন্য। তে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিল, ঠিক তখনই দরজা খোলার শব্দ শুনতে পায়। তে পিছনে ঘুরে তাকিয়ে দেখে একজন ব্যক্তি বাড়ির মেন দরজা খুলে চুপি চুপি বাড়ির মধ্যে ঢুকছে। তে ভাবে চোর ঢুকছে মনে হয়, তাই সে চোরটাকে আটকানোর জন্য হাতের সামনে একটা লাঠি পায়, আর সে সেটা নিয়ে এগিয়ে যায়। তারপর চোরটার কাছে গিয়ে চোরটাকে মারতে শুরু করে, আর চোর ব্যথার কারণে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে দেখে তে জাঙ্কুককে বেধড়ক মারছে। জিমিন দৌড়ে এসে তেকে আটকায় আর বলে, তে তুই মারছিস কেন? এটা তে ইশারায় জিমিনকে বলে, জিমিন, এটা হলো চোর, বাড়িতে লুকিয়ে লুকিয়ে চুরি করার জন্য ঢুকছিল, আর আমি সেটা দেখতে পেয়ে যাই, তাই মারছি। তে ওটা চোর না, ওটা হলো আমার জাঙ্কুকদা। তে তো অবাক হয়ে যায় এবং ভয় ভয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তো রাগি চোখে তার দিকেই তাকিয়ে আছে। জিন তার ছেলে রাগ দেখে এগিয়ে এসে বলে, বাবা জাঙ্কুক, অনেক রাত হয়ে গেছে, তুই ঘরে যা। আসলে তে মা বুঝতে পারেনি, তাই ভুল করে তোকে মেরেছে, তবে আর হবে না এরকম, আমি কথা দিচ্ছি। তুই রুমে যা বাবা। মায়ের কথা শুনে জাঙ্কুক উপরে নিজের রুমে যেতে থাকে। যাওয়ার আগে তের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তে আরো ভয় পেয়ে যায়। তারপর জিমিন ও তে রুমে চলে যায়। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট করছিল, ঠিক তখনই উপর থেকে জাঙ্কুক নেমে এলো। জাঙ্কুককে দেখে তে তো ভয়ে গুটিয়ে যায়, আর জাঙ্কুক তেকে দেখে আগের দিন রাতের কথা মনে পড়ে যায়, যার ফলে রাগটা মাথা চাড়া দিয়ে ওঠে। জাঙ্কুক গিয়ে বসে তের ঠিক বিপরীতে। জিন জাঙ্কুককে খেতে দেয়। তখন জিমিন জাঙ্কুকের কাছে বায়না ধরে, দা ভাই, আমাকে আর তেকে ঘুরতে নিয়ে যেতে হবে। জিমিনের কথা শুনে তে তো হার্ট অ্যাটাক করতে করতে রয়েছে, কারণ তে জাঙ্কুকের সামনে আসতে চায় না, কারণ তাকে প্রচন্ড ভয় পায় সে। জাঙ্কুক তার একমাত্র বোনের আবদার ফেলতে পারলো না, তাই বলল, ঠিক আছে, বিকেলে রেডি হয়ে থাকবি, নিয়ে যাব। জিমিন তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু তের তো অবস্থা খারাপ হয়ে যায়। বিকেলবেলা জিমিন জোর করে তেকে রেডি করিয়ে নিচে নিয়ে আসে, তারপর তারা বেরিয়ে যায়। তে আর জিমিন গাড়ির পেছনের সিটে গিয়ে বসে। ঠিক তখনই জাঙ্কুক বলে ওঠে, আমি কি তোদের ড্রাইভার যে তোরা দুজনে পিছনে গিয়ে বসেছিস? দুজনের মধ্যে একজন সামনে এসে বস। তখনই জিমিন তেকে উদ্দেশ্য করে বলে, তে
তুই সামনে গিয়ে বস। তে তো মাথা নাড়িয়ে না বলে, যেটা জাঙ্কুক দেখতে পায়, এবং সে আরো রেগে যায় তের ওপর। তাই সে ধমক দিয়ে বলে ওঠে, আমি বাইরের কারোর ড্রাইভার হতে পারবো না, তাই সে যেন আসে সামনে বসার জন্য। তেও আর কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে জাঙ্কুকের পাশে গিয়ে বসে। তারা একটা পার্কে যায়, সেখানে বেশ কিছুক্ষণ তারা ঘোরাঘুরি করে। তখন জিমিন আইসক্রিম খেতে যায়, যার ফলে জাঙ্কুক জিমিনকে নিয়ে যায় আইসক্রিম কেনার জন্য। আর তে একটা জায়গায় চুপ করে দাঁড়িয়েছিল। হঠাৎ করে একদল ছেলে কোথা থেকে এসে তেকে বিরক্ত করতে থাকে। তখনই জাঙ্কুক ছেলেগুলোকে দেখতে পায়, আর ঠিক তারপরেই জাঙ্কুক এসে ছেলেগুলোকে মারতে শুরু করে। ছেলেগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। ছেলেগুলো চলে যাওয়ার পরে জাঙ্কুক থেকে বলতে শুরু করে, চুপচাপ দাঁড়িয়ে কেন ছিলে? ডাকতে পারোনি আমাকে বা অন্য কাউকে? চিৎকার করেও তো ডাকতে পারতে। নাকি তুমি মজা নিচ্ছিলে ওদের বিরক্তটাকে? জাঙ্কুকের শেষের কথা শুনে তের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তে আর সেখানে না দাঁড়িয়ে দৌড়ে গাড়িতে গিয়ে বসে। তে চলে যাওয়ার পরে জিমিন জাঙ্কুককে বলে, তুই এটা কেন বললি দা ভাই? তুই জানিস না তে এর ব্যাপারে? মানে আমি কি জানি না জিমিন? তারপর জিমিন তের ব্যাপারে সব বলে, যেটা শুনে জাঙ্কুকের খুব খারাপ লাগে। তারপর জাঙ্কুক আর জিমিন গাড়িতে এসে বসে। জাঙ্কুক গাড়িতে উঠে দেখে তে তখনও নীরবে চোখের জল ফেলছে। তেকে কাঁদতে দেখে জাঙ্কুকের খুব খারাপ লাগে। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি চলে আসে। বাড়ির সামনে গাড়ি থামতেই তে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। একবারও জাঙ্কুকের দিকে তাকায় না। রাতের বেলা তে ঘুমাচ্ছিল। হঠাৎ করে তে তার মুখের উপরে গরম নিঃশ্বাস অনুভব করে। তখনই চোখ খুলে জাঙ্কুককে সামনে দেখতে পায়। তে তো প্রচুর ভয় পেয়ে যায় জাঙ্কুককে এত রাতে নিজের রুমে দেখে। তে ভয় পাচ্ছে দেখে জাঙ্কুক বলে ওঠে, ভয় পাওয়ার কিছু নেই, আমি এখানে এসেছি তোমাকে সরি বলতে। আবার তে এবার তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে বলে, অবাক হওয়ার কি আছে, আমি ভুল করেছি তাই সরি বলেছি। আমার উচিত হয়নি তোমার সাথে ওরকম আচরণ করা, আমাকে ক্ষমা করে দিও। তারপর তে তার ফোনটা বের করে কিছু একটা টাইপ করে জাঙ্কুকের সামনে ধরে। সেখানে লেখা ছিল, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার আপনি আমার উপর থেকে উঠুন আর এই রুম থেকে চলে যান। জাঙ্কুক মেসেজটা পড়ার পর একটু মুচকি হাসে। তের উপর থেকে উঠে পাশে বসে এবং বলে, এটা আমার বাড়ি আর এটা আমার রুম, তাই আমি এখানে যখন ইচ্ছে আসতে পারি আর যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণ থাকতেও পারি। এই কথা শোনার পরে তে বিছানা থেকে নেমে চলেই যাচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুকদের হাতটা টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে এবং বলে, কি হলো, তুমি কোথায় যাচ্ছ? তে আবারও টাইপ করে জাঙ্কুককে বলে, যেহেতু এটা আপনার বাড়ি, তাহলে এখানে আমার থাকার কোনো অধিকার নেই, তাই আমি চলে যাচ্ছি। তের এমন কথা শুনে জাঙ্কুক রেগে যায় এবং তেকে টেনে নিজের কোলের উপরে বসিয়ে দেয় এবং তের গালে শক্ত করে চেপে ধরে বলে, কি বললে তুমি? তুমি এখান থেকে চলে যাবে? তাহলে শুনে রাখো, আমি না চাইলে এই বাড়ি থেকে একটাও জিনিস বাইরে যায় না। আর তুমি কি করে ভাবলে তুমি যেতে পারবে? তুমি এই বাড়িতে নিজের ইচ্ছেতে এসেছো, তবে যাবে আমার ইচ্ছেতে। কথাটা শেষ করে জাঙ্কুক তের কপালে গভীরভাবে কিস করে রুম থেকে চলে যায়। আর তে তো মূর্তির মতো বসে থাকে আর একটু আগের ঘটনার কথা ভাবতে থাকে। পরের দিন সন্ধ্যায় বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়, কারণ এতদিন পরে বাড়ির মেয়ে বাড়ি ফিরেছে, তাই আরএম পার্টির আয়োজন করেছে। বাড়ির অতিথি আসতে শুরু করেছে। আরএম আর জাঙ্কুক তাদের ওয়েলকাম করছে। হঠাৎ করে জাঙ্কুকের চোখ যায় সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে নেমে আসছিল তে। তাকে আজ অপরূপ সুন্দর লাগছে। তার পরনে ছিল একটা রেড কালারের গাউন,
গলায় একটা হোয়াইটের নেকলেস আর কানে ছোট ছোট ইয়াররিংস। চুলগুলো খোলা ছিল আর একটু হালকা মেকআপ করেছিল। ঠোঁটে একটু গাঢ় লাল রঙের লিপস্টিক ছিল। তাতেই তেকে অপরূপ সুন্দরী লাগছিল। জাঙ্কুক তো চোখ সরাতে পারছিল না, এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়েছিল। হঠাৎ করে জাঙ্কুক লক্ষ্য করলো পার্টিতে উপস্থিত থাকা সব ছেলেরা তেকে লালসা ভরা দৃষ্টিতে দেখছিল, যেটা দেখে জাঙ্কুক তো অত্যন্ত রেগে যায়। সে অনেক কষ্ট করে নিজের রাগটাকে কন্ট্রোল করে। পরের দিন জাঙ্কুক তার বাবা মায়ের রুমে যায়। জাঙ্কুককে দেখে মিস্টার আর এম আর মিসেস জিন তো অবাক হয়ে যায়। জাঙ্কুককে দেখে জিন প্রশ্ন করে, কিরে বাবা, তুই এখানে, কিছু কি বলবি? হ্যাঁ মা, আমার কি এক খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে তোমাদের সাথে। কি কথা বল? আমি থেকে বিয়ে করতে চাই, আর সেটা আজই। আমি জানি না তোমরা রাজি হবে কিনা, তবে আমি ওকে বিয়ে করব। ছেলের এমন কথা শুনে জিন তো হাসতে শুরু করে। মাকে এইভাবে হাসতে দেখে জাঙ্কুক বিরক্ত হয় এবং মাকে উদ্দেশ্য করে বলে, উফ মা, তুমি এইভাবে হাসছো কেন? আমি কি কোনো হাসির কথা বলেছি নাকি? না বাবা, তুই হাসির কথা বলিসনি, তবে বলার ধরনটা দেখে আমি হাসি থামাতেই পারছি না। তবে বলতে হবে, এর দম আছে। না হলে যে ছেলে বিয়ে করতে চায়নি সে কিনা নিজে এসে বলছে বিয়ে করবে। জাঙ্কুক এবার একটু লজ্জা পেয়ে যায়, কারণ সত্যি তো সে লাজ লজ্জার মাথা খেয়ে বিয়ের কথা বলতে এসেছে। তারপর জাঙ্কুক বলে, তোমাদের কোনো সমস্যা নেই তো ওকে নিয়ে? তখন জিন বলে, কেন সমস্যা থাকবে? ও কত ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, প্রথম দিক থেকেই তো আমার খুবই পছন্দ ওকে। সত্যি বলছো মা? হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। ঠিক আছে মা, তোমরা বিয়ের আয়োজন করো, আমি গিয়ে দেখে আমার মনের কথাটা বলি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি যা। তারপর জাঙ্কুক তের রুমে চলে আসে। রুমে ঢুকেই জাঙ্কুক দেখতে পায় তে জানলার কাছে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক পিছন থেকে গিয়ে তেকে জড়িয়ে ধরে। আচমকা কেউ এরকম করাতে তে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে নিজেকে লোকটার কাছ থেকে ছাড়িয়ে পিছনে ঘুরে তো জাঙ্কুককে দেখে অবাক হয়ে যায়। জাঙ্কুক তো এক মুহূর্ত সময় নষ্ট না করে তেকে তার মনের কথাগুলো বলে দেয়। তে জাঙ্কুকের কথা শুনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে, কি হয়েছে তে, তুমি কিছু বলছো না কেন? এবার তে একটা পেজ আর পেন নিয়ে আসে, সেখানে লিখতে শুরু করে। আপনি এসব কি বলছেন? মাথার ঠিক আছে তো? এটা কোনোদিনই হতে পারে না। আমি আপনার যোগ্য না, আর তাছাড়া আপনার বাড়ির লোক কোনোদিনই মেনে নেবে না। তাই ভালো হবে আপনি আমাকে ভুলে যান। লেখাটা শেষ করে জাঙ্কুকের হাতে দেয়। জাঙ্কুক পুরোটা পড়ে দেখে একটা থাপ্পড় মারে। তারপর বলতে শুরু করে, তুমি আমার যোগ্য না মানে? আর কি বলেছে আমার বাড়ির লোক তোমাকে মানবে না? আর তারা তো নিজে থেকে আমাদের বিয়ের আয়োজন করছে। দেখো তে, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করব। তুমি শুধু রাজি হয়ে যাও। তারপর তেও রাজি হয়ে যায় এবং তাদের ঘরোয়া ভাবে বিয়েটা হয়ে যায়। বাসর ঘরে বসে আছে তে আর জাঙ্কুক। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তেও জাঙ্কুকের বুকে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমাচ্ছে। তে জাঙ্কুক তের চুলে বিলি কেটে দিতে দিতে বলে, তে, আমি তোমাকে খুবই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ কোনোদিন আমাকে ছেড়ে যেও না। তারপর জাঙ্কুক তের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা মিলিয়ে দেয়। তারপর ধীরে ধীরে তের সাথে ইন্টিমেট হতে শুরু করে এবং হারিয়ে যায় তাদের ভালোবাসার সাগরে। সো গল্পটা আমি এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সট স্টোরির জন্য অপেক্ষা করো।